বুধবার দুপুরে চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দপ্তর সংস্থার সঙ্গে মতবিনিময়ে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সবাই দুর্গাপূজা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিয়ে হয় আলোচনা। বর্তমানে মাঠে ৩০,০০০ সেনাবাহিনীর সদস্য কাজ করলেও আগামী নির্বাচনে ১ লাখের মতো কাজ করবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এর সঙ্গে নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে নৌ ও বিমান বাহিনীও। নির্বাচনে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি, র্যাব, আনসার সহ কোস্টগার্ডও কাজ করবে বলে জানান তিনি। এখন ধরো মাঠে ৩০,০০০ মতো আছে সেনাবাহিনী, ওই সময় প্রায় ১ লাখের মতো থাকবে সেনাবাহিনী, নেভি থাকবে, এয়ারফোর্স থাকবে, এবং আমাদের তো পুলিশ আছে, বিজিবি আছে, আনসার আছে, কোস্টগার্ড আছে, র্যাব আছে, তারপরে তো সর্বোপরি প্রশাসন রয়ে গেছে। বাট নির্বাচনটা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, নির্বাচনটা নির্ভর করে জনগণের উপরে। জনগণ কিন্তু এর হলো মেইন। জনগণ যদি নির্বাচনমুখী যে সময় হয়ে যাবে সে সময় এটা কেউ আটকাতে পারবে না। এ সময় ৫ আগস্টের পর লুট হওয়া অনেক অস্ত্র এরই মধ্যে উদ্ধার হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির আগে আরও অস্ত্র উদ্ধার করা হবে। অস্ত্রের ব্যাপারে পুলিশের সফলতা অনেক আছে, এরা কিন্তু অনেক অস্ত্র উদ্ধার করছে এবং ইলেকশনের আগে আরও উদ্ধার হবে, এবং এবার আমার আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও খুব ভালো। এদিকে আসন্ন দুর্গাপূজায় পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানিমূলক তৎপরতা বাড়তে পারে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এই পুজো উপলক্ষে কিন্তু তারা আবার করা শুরু করবে। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আগে যে ভূমিকাটা পালন করছেন এবার ওইভাবে করবেন এবং তাদের কাউন্টার করবেন, এবং জনগণ যেন সত্যি ঘটনাটা পায় ওইটার ব্যবস্থা করবেন। বৈঠকে আগামী দুর্গাপূজায় নির্বিঘ্ন করতে সবার সহযোগিতা চান স্বরাষ্ট্র উপদেষ্টা। একটা ধর্মীয় অনুষ্ঠান। মোহাম্মদ শরীফ হোসাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।